একটা গোল থাকা উচিত যে আমরা কিভাবে এই সিলেবাসটাকে স্টার্ট করব। এই নয় তুমি পুরোটাই মনে থেকে যাবে, তোমার কোনোদিন হয় না। ওই জন্য যেটুকু পড়েছো সেই পোর্শনটাকে ভালো করে রিভাইজ করো। নিজেকে ইমপ্রুভ তখনই করতে পারবে যে ওই পোর্শনটা কোথায় ভুল হচ্ছে, কি জন্য ভুল হলো। এই জিনিসগুলো যদি আমি অ্যানালাইসিস না করি তাহলে নিজেকে কি করে ইমপ্রুভ করবো। অর্থাৎ তোমার এই 5টা পোর্শনই হচ্ছে তোমার কাছে কি বলতো ঠিকঠাক পজিশনে পৌঁছানোর আসল গোল। প্রতিদিনে আমরা কিভাবে প্র্যাকটিস করব, প্রতিদিনের ফর্মুলা কি, এটা হচ্ছে আমাদের কাছে মেন। কয়েকটি কঠিন টপিক যদি মনে হয় যে অতিরিক্ত সময় যাচ্ছে, এই মুহূর্তে তুমি স্কিপ করো ওটাকে। কিছুদিন সময় রয়েছে, নতুন কিছু পিএইচডি করার মতন তোমার কাছে নেই, যা ছিল আগে করতে হতো। ক্লাস 12 তোমাদের হাতে আর সময় নেই, তাই তোমাদের কথা ভেবে খুব কম সময়ের মধ্যে কি করে ম্যাথমেটিক্সে ভালো রেজাল্ট করতে পারবে থার্ড সেমিস্টারে, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ফার্স্টে কিন্তু একটা গোল থাকা উচিত যে আমরা কিভাবে এই সিলেবাসটাকে স্টার্ট করব। মানে পুরো এত বড় সিলেবাসটাকে খুব কম সময়ের মধ্যে কি করে আমরা কোনটা শুরু করলে ভালো করে তাড়াতাড়ি করে প্র্যাকটিস করতে পারি, কোনটাতে বেশি করে নাম্বারের ওয়েটেজ রয়েছে, কোনটা আগে করলে আমরা গ্র্যাব করতে পারবো, পরের দিকে ভুলবো না, সেই রকম সমস্ত কিছু আলোচনা করব। তাই তোমাদের গোল থাকা উচিত ফার্স্টে হচ্ছে তোমরা চ্যাপ্টারটাকে ফিনিশ করো, অর্থাৎ সিলেবাস শেষ করো। যদি তোমাদের এখনো ব্যাকলগ থেকে আছে তাহলে ওটা প্রথমেই তুমি শেষ করো, তার আগে অন্য কিছু ভাবো না। আগে ফার্স্ট কাজ হচ্ছে তোমার সিলেবাসটাকে তুমি কি করো, ফিনিশ করো। তারপরে তুমি করবে কি, সেই যে সিলেবাসটা পড়লে সেই সিলেবাসটাকে তুমি রিভাইজ করো। দেখো, একটা জিনিস পড়েছো তাকে যদি রিভিশন না করো না, তাহলে ওই পড়াটাই কোনো মানে হয় না। কারণ একবার পড়লে এই নয় তুমি পুরোটাই মনে থেকে যাবে, তোমার পুরোটা কোনোদিন হয় না। ওই জন্য যেটুকু পড়েছো সেই পোর্শনটাকে ভালো করে রিভাইজ করো। তাহলে তুমি ওটা কি করবে বলো তো, ফিনিশ করে তাকে রিভাইজ করো। ওই রিভাইজ করছো মানে কি, প্র্যাকটিস করছো। অর্থাৎ তুমি এমসিকিউ পোর্শন গুলোকে প্র্যাকটিস করতে থাকো বারবার করে, বেশি পরিমাণে নাও। তার জন্য তোমরা কি করবে, এবিটিএ টেস্ট পেপার যেটা হচ্ছে তোমরা তার মাধ্যমে প্র্যাকটিস করতে পারো, অথবা যেগুলো করেছো সেই পোর্শন গুলোও ভালো করে প্র্যাকটিস করো। ক্লিয়ার? যদি পুরোটা হয়ে যায় তারপরে তুমি টেস্ট দিতে থাকো। কারণ টেস্ট দেওয়া মানে হচ্ছে তুমি ওটাকে ওই চ্যাপ্টারে কতটা তুমি এক্সপার্ট হয়েছো, সব রকম অঙ্কগুলো পারছো নাকি সেটা তোমাকে মানে দেখতে সাহায্য করে টেস্ট, না? কারণ টেস্ট দেওয়ার পরে তুমি তাকে কিন্তু অ্যানালাইসিস করবে। যদি না অ্যানালাইসিস করো, এই যে লাস্টে বলেছি না ইমপ্রুভ, এই পোর্শনটা আর কোনো কাজে দেবে না। নিজেকে ইমপ্রুভ তখনই করতে পারবে যে ওই পোর্শনটা কোথায় ভুল হচ্ছে বা কি জন্য ভুল হলো। এই জিনিসগুলো যদি আমি অ্যানালাইসিস না করি তাহলে নিজেকে কি করে ইমপ্রুভ করব। অর্থাৎ তোমার এই 5টা পোর্শনই হচ্ছে তোমার কাছে কি বলতো ঠিকঠাক পজিশনে পৌঁছানোর আসল গোল। এবার তোমাদের আরেকটা জিনিস বলবো, যে তোমাদের যেহেতু ক্লাস 12 4টে ইউনিট রয়েছে, কোনটাতে কত নাম্বার রয়েছে এতদিনে জেনে গেছো। আমি কোনটা ফার্স্টের দিকে করলে মানে কি বলতো, আমি এমন একটা টার্গেট করব যে প্রথমে এই পোর্শনটা করলে স্যার যখন পরীক্ষা আসবে ততদিনে এই পোর্শনটা আমাদের মনে থাকবে। মানে ইজি পোর্শন গুলো আগে করে নিতে হয়, এই নয় কঠিন পোর্শন। কঠিন পোর্শন করলে লাস্টের দিকে করলে কি হয় জানো, লাস্ট উইকে যদি করি সেটা মনে থাকবে, তাহলে পরীক্ষা যখন চলে আসবে ওই পোর্শনটা আমরা পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তাই প্রথমে ফার্স্ট উইকে তুমি কি করবে, এলজেব্রা আর প্রবাবিলিটি যে পোর্শনটা, অ্যালজেব্রার মধ্যে তোমাদের কি রয়েছে, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, এগুলো কারোর ভুল হয় না। ম্যাট্রিক্সে একটা দুটো প্রবলেম হয় কিন্তু সেটা তুমি ইমপ্রুভ করতে পারবে, কোনো চাপ নেই। আর প্রবাবিলিটি পোর্শনটাও সেটা কনসেপচুয়াল প্রবাবিলিটি, আর তার রয়েছে কি ওই যে লাস্টে রয়েছে সমসম্ভক চলক ও তার বিভাজন। এই দুটো পোর্শন তোমরা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নাও। আমি যদি 4 সপ্তাহ ধরে নেই, তোমার কাজ হচ্ছে কিন্তু ফার্স্ট উইকের মধ্যে অ্যালজেব্রার প্রবাবিলিটিটাকে কমপ্লিট করা। সেকেন্ড উইকে তারপরে কি করবে, দেখো আমি ক্যালকুলাস বলতে পারতাম কারণ ক্যালকুলাসে অনেক নাম্বার রয়েছে, কিন্তু ক্যালকুলাস কোনো না কোনো ভাবে প্রচুর প্র্যাকটিস চায়, প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ রয়েছে। সেই পোর্শনগুলো যা করেছো সেটাকে কম বেশি করে করতে পারো, কিন্তু লাস্ট উইকে যখন যাবে মানে লাস্টে যখন 15 দিন আগে করবে, যা প্র্যাকটিস করবে না ওই পোর্শনগুলো তোমার মাইন্ডের মধ্যে সেট হয়ে থাকবে। ওই জন্য তার আগে তুমি রিলেশন ফাংশন আর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন পরীক্ষাটা করে নিতে পারো। এই দুটোর মধ্যে কেউ রিভার্স করতে পারো, কোনো চাপ নেই। কেউ যদি মনে করে স্যার ফার্স্ট উইকে যদি আমি এই পোর্শনটা এখানে দেই, এই পোর্শনটা এখানে দেই, তাও ঠিক হবে। কেউ বলবে স্যার কঠিন পোর্শনটা আগে করলে তো প্র্যাকটিসের সময় পাবো, এই পোর্শনটা ক্যালকুলাসটাকে যদি ফার্স্টে করতে না, আবার কিছুদিন পর ভুলে যাবে, আবার তোমাকে পড়তে হবে, ওইখানে টাইম পাবে না। ওই জন্য এটা 2 সপ্তাহের মধ্যে এই পোর্শনটাকে কমপ্লিট করে নাও, এই দুটোকে। লাস্টে তুমি ক্যালকুলাস ধরো, ক্যালকুলাস আস্তে 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 করতে থাকো। আস্তে আস্তে সেগুলো মাইন্ডে সেট হতে থাকবে, পরীক্ষাও ততদিনে চলে আসবে। তারপরে তুমি লাস্ট উইকে আর একটা সময় রেখেছি যে কি করে এই 3টেকে আবার প্র্যাকটিস করতে পারবে, সেই পোর্শনটা আমরা আলোচনা করব। তাহলে এইভাবে কিন্তু আমরা 3টে উইকে বাকি চ্যাপ্টার সিলেবাস গুলোকে ভাগ করে দিতে পারি। তারপরে বললাম কি না, এটা জানি আমরা যে অ্যালজেব্রা বা প্রবাবিলিটিতে নাম্বার রয়েছে, এই পোর্শনটা একটু কম থাকে, তুমি এটাকে উপরে দিতে পারো, এটাকে নিচে দিতে পারো। লাস্টে তুমি ওইভাবে ক্যালকুলাস পোর্শনটাকে কমপ্লিট করে নাও।
যেটা এক্ষুনি আলোচনা করলাম। এবার প্রতিদিনে আমরা কিভাবে প্র্যাকটিস করব, প্রতিদিনের ফর্মুলা কি, এটা হচ্ছে আমাদের কাছে মেন। আমরা বুঝতে পারলাম স্যার, আপনি বললেন যে এই সিলেবাস গুলো আপনি এ প্রথমে দিয়ে করে নাও, এটা সুবিধা হবে, ঠিক আছে, সবই। প্র্যাকটিসটা কেমন করব সেটা বলুন। পার ডে আমাদের প্র্যাকটিস সেশনে কি থাকতে পারে, পার ডে মেনুতে আমাদের কি থাকবে, সেই মেনুটা তো জানতে হবে না, যে প্রত্যেকদিন আমি কি করে খাবো, কি খাবো বুঝতে পারলাম, কি করে খাবো সেটাও বলতে হবে। তাই এটা মনে রাখবে, প্রথমে লার্ন, লার্ন মানে হচ্ছে শেখো কিছু একটা, তারপরে হচ্ছে ওকে রিভাইজ করো এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। সেখানে যদি ভুল হয় তুমি টেস্ট পেস্ট দিয়ে দেখতে পারো, বা কিছু প্র্যাকটিস করতে পারো স্যারেদের কাছে, তুমি গিয়ে অফলাইনে বা অনলাইনে প্র্যাকটিস করতে পারো। এক্সাম তো হচ্ছে, ওইর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার মিস্টেক হচ্ছে, ওই মিস্টেক গুলোকে তুমি চেক করো। আর এই চেক করার পরে তাকে আবার রিপিটেডলি ঠিক করে নাও, দিয়ে আবার একবার এক্সাম দিয়ে দাও, বা ওইগুলোকে তোমার মাইন্ডের মধ্যে রিপিট করে নাও বারবার। আচ্ছা এটা ভুল হয়েছিল, এটা থেকে এটা হয়, এই পোর্শনটা আমাদের ক্লিয়ার। কি বললাম বুঝতে পেরেছো? এবার প্রতিদিনের স্টাডি সেশনে কি কি থাকবে, কি কি পড়বে, একটা চ্যাপ্টার ধরেছো, সেই চ্যাপ্টারে কি কি পড়বে তুমি, ওই চ্যাপ্টারে আমরা কনসেপ্ট রিভিশন করব। প্রথমে কাজ হচ্ছে এইটা, একটা চ্যাপ্টার ধরেছি, আমরা ধরলাম যে রিলেশন ফাংশন। তোমার কাজ হচ্ছে রিলেশনে আমি যে থিওরি গুলো পড়িয়েছিলাম, বা তোমরা যে শর্ট নোট গুলো বানিয়েছিলে, সেই শর্ট নোট গুলো বারবার করে রিভাইজ করো। কনসেপ্ট, ফার্স্টে কনসেপ্ট। ম্যাথমেটিক্স করতে হলে কনসেপ্ট যদি না জানো ম্যাথমেটিক্স করতেই পারবে না। তাই প্রথমে অঙ্ক প্র্যাকটিস না করে কনসেপ্টটা, ফর্মুলাগুলো একবার দেখে নাও, তাহলে তুমি কি করবে, কনসেপ্টকে রিভিশন করে নাও। সেকেন্ডে কি করবে তুমি, পার ডে তোমার মধ্যে তোমার মেনুতে কিন্তু এটা রাখতে হবে যে আমি 20টা থেকে 25টা এমসিকিউ করবো, প্লাস এবিটিএ টেস্ট পেপার তো আমি করাচ্ছি তোমাদের ইউটিউবে, সেখান থেকে রেডি করো আস্তে আস্তে করে। একটা চ্যাপ্টারে যদি আমি 20টা 25টা অঙ্ক করিয়ে দিই, তুমি সেটাকে ওই 20-25টাকেও এর মধ্যে ইনক্লুড করতে পারো, কারণ সেটা তো আমি 3-4 দিন অন্তর করাচ্ছি। তুমি সেটাকে 3-4টে ভাগে ভাগ করে দাও, 5টা করে এখানে ঢুকে দাও, তাহলে 30টা থেকে হয়ে গেল। তাহলে এমসিকিউ আর এবিটি এইভাবে প্র্যাকটিস করো। ভুল প্রশ্ন যেগুলো হচ্ছে সেগুলোকে পুনরায় সলভ করো। মানে তোমার যদি ভুল হচ্ছে করতে গিয়ে, তুমি দেখলে স্যার এটা করছি কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আরেকবার করে তুমি কি করবে বলো তো, সলভ করতে থাকো, যে কেন ভুল হলো, কি হলো। ওই পোর্শন গুলো যেগুলো ঠিক হচ্ছে ঠিক আছে, মানে ওটা পারবে তুমি, যেটা ভুল হচ্ছে সেই পোর্শনটা তোমার কাছে প্রবলেম, সেই পোর্শনটাকে বারবার করে তুমি করতে থাকো, তবেই সেটা ঠিকঠাক হবে। আর তারপরে কি, রিভিশন করতে থাকো। অর্থাৎ সবকিছু যখন হয়ে যাবে আরেকবার করে রিভিশন করে নাও। এই রিভিশন গুলো আবার কেমন করবে সেটাও বলে দিচ্ছি। এটা পার ডে স্টাডি প্ল্যানের মধ্যে থাকলো। আর কি কি করবে না, পড়তে গেলে তোমার মনের মধ্যে এইগুলো আমি যা বললাম, তাছাড়াও অনেক কিছু উত্তেজনা তোমার শরীরের মধ্যে আসবে। আমি এটা করব, আমি সেটা করব, এটা করব, স্যার বললেন তো কি হয়েছে, আমি আমার মতন করব, স্যারের প্ল্যানে কি চললে বা স্যারের যে পদ্ধতিতে চললে কি সবকিছু হয়ে যাবে, ওইরকম কিছুই হবে না। মানে হচ্ছে শুধু চ্যাপ্টার পড়ে গেলে বাট এমসিকিউ কে প্র্যাকটিস করলে না। তুমি ভাবছো আমি চ্যাপ্টার করে যাই থিওরি পড়ে যাই, বাট এমসিকিউ দেখে যাই, প্র্যাকটিস করছি না, এটা একটা প্রবলেম। দুই হচ্ছে, কয়েকটি কঠিন টপিক যদি মনে হয় যে অতিরিক্ত সময় যাচ্ছে, এই মুহূর্তে তুমি স্কিপ করো ওটাকে। এটা স্কিপ করবে কেন না, এই সময়টা কিছুদিন সময় রয়েছে, নতুন কিছু পিএইচডি করার মতন তোমার কাছে নেই, যা ছিল আগে করতে হতো। যদি করোনি তাহলে ওই পোর্শনটাকে বেশি সময় দাও না, একটু সময় দিলে যদি হয়ে যাবে তাহলে সময় দাও। যদি মনে হচ্ছে না এটাই অনেকটা সময় নিয়ে নিচ্ছে, হবে না, তাহলে ওই পোর্শনটাকে বাদ দিতে পারো। এই সময় সবকিছু শেষের দিকে জমিয়ে রাখা, এটা তো খুব বাজে জিনিস একটা। হ্যাঁ করে নেবো, এই যে করে নেবো, এই যে ভাষাটা খুবই খারাপ জিনিস। করবে তো আজকেই করে নাও, করবে তো কালকেই করে নাও, কিন্তু ওই যে করে নেবো, পরীক্ষা চলে আসবে তখন যেইটুকু পড়েছিল সেইগুলোও ভুলতে থাকবে, মানে ভুলবে না অ্যাকচুয়ালি, মনে হবে যে ভুলছি, তাহলে সেখানেও প্রবলেম হবে। ওই কারণে শেষের জন্য কিছু রাখবে না। মক টেস্ট না দিয়ে শুধু নিজের প্রিপারেশনের উপর নির্ভর করবে না, মানে হচ্ছে এটা। মক টেস্ট তুমি যেখানে দাও না কেন, মানে টেস্টের কথা বলছি, মক টেস্ট মানে টেস্টের কথা। এক্সাম যদি তুমি না দাও তাহলে বুঝতে পারবে না তুমি ওই চ্যাপ্টারে কতটা শিখেছো। আচ্ছা এটা পড়ে গেছি হয়েছে, কেন বলো তো, ওই পরীক্ষায় একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হবে, তখনই তুমি করতে পারছো নাকি সেটা হচ্ছে আসল জিনিস। তুমি পড়লে মনে হবে আমি সবই পারবো, কিন্তু পরীক্ষা দিতে গেলেই প্রবলেমটা হয়। দেখবে অনেকে এটাই বলে, স্যার ছেলে অঙ্ক সব করতে পারছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তার নাম্বারটা কমছে। এটাই প্রবলেম। তার কাছে প্রথম কাজ হচ্ছে কি জানো, বেশ প্রচুর পরিমাণ তাকে পরীক্ষা নেওয়া, তাকে হ্যাবিচুয়েট করে দেওয়া ওর মধ্যে। ভুল হোক হোক হোক, এই হতে হতে একদিন সেটাকে ঠিক করবে। কিন্তু যদি পরীক্ষা দিতে না বলো, তুই পড়ে যা, কেউ কারোর মনের মধ্যে এইটাও আসতে পারে, এই সময় পড়লে লাভ হতো, পরীক্ষা দিয়ে সময় নষ্ট হচ্ছে, বেকার। এই চিন্তা ভাবনা সবার মধ্যেও আসে, কিছু জনের মধ্যে আসে, কিছু জনের মধ্যে আসে না, এইরকম চিন্তা ভাবনা থাকে। কিন্তু তুমি সেটাও এই মুহূর্তে না ভেবে মক টেস্ট দিতে থাকো। আর এমসিকিউ গুলো যেগুলো ভুল হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে চলো, ভুল হয়ে গেছে দেখে নেবো পরে, পরের পরের পরীক্ষাটা দিই, কালকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেই,
বা একটা পরীক্ষা কেন ভুল হলো সেটা না দেখে বলবে তারপরে স্যারের পড়া রয়েছে আমি পড়ি, এগুলো খারাপ জিনিস। যেটা ভুল হচ্ছে সেটাকে বেশি করে সময় দাও, ওই জন্য তাকে কি করবে বলো তো, ইগনোর করবে না, সময় দেবে। আর এটা বলেছিলাম 30 দিনের যদি তোমার কাছে সময় থাকে, অ্যাপ্রক্স 30 দিন মতো রয়েছে, তুমি কি করবে পার ডে, ডে 1-এ একটা চ্যাপ্টার নিলে, তার এমসিকিউ প্র্যাকটিস করলে, মক টেস্ট দিয়ে তাকে অ্যানালাইসিস করলে। ডে 2-তে আবার একটা চ্যাপ্টার ধরবে, যদি বড় চ্যাপ্টার থাকে তাহলে 2 দিন নাও, তারপরে 3 নম্বর দিনে আরেকটা চ্যাপ্টার ধরো, এইরকম করে করে প্র্যাকটিস করো। 7 দিন প্র্যাকটিস করবে। 7 দিনের পরে তোমার কাছে যা পড়লে, যা 1 সপ্তাহ ধরে ম্যাথমেটিক্স যা করেছো, একদিন কোনো পরীক্ষা দেওয়া দরকার নেই, ফুল রিভিশন করো। ফুল রিভিশন মানে এইটার, এই যে 7 দিন ধরে যা পড়েছো তা রিভিশন করো। অথবা যদি মনে হয় কোনো কারণে পরীক্ষা চলে এসেছিল, এর মধ্যে একটা চ্যাপ্টার দিতে পারোনি, ওই দিন সেটাকে তুমি কি করবে, মিসিং চ্যাপ্টার বলতে যে চ্যাপ্টারটা মিস করে গেছিলে বা যেটা রিভিশন করতে পারোনি বা কোথাও ভুল হয়েছিল সেটাকে কারেকশন করতে পারোনি, এই দিন এসে ওটাকে কারেকশন করে নাও। 7 দিনে যা পড়া পড়েছো 8 নম্বর দিনে ওটাকে আরেকবার করে রিভিশন করে নাও। আর বং মিস্ট্রি যেহেতু তোমাদের কাছে নিয়ে এসছে একটা ভালো জিনিস, যেটা হচ্ছে লাস্ট মুহূর্তে তোমার মনে হচ্ছে প্র্যাকটিস করবে তুমি, পরীক্ষার মাধ্যমে টিউশনে ঠিকঠাক হচ্ছে না, তার জন্য তোমার কাজ হচ্ছে কি, আমাদের যেটা রয়েছে দেখো, মক টেস্ট সিরিজ রয়েছে। মক টেস্ট সিরিজের মাধ্যমে ভিডিও সলিউশনও তোমাদের কাছে প্রোভাইড করা হয়। তার ফলে তুমি কি করবে বলতো, ওগুলোকে অ্যানালিসিস করতে পারবে, মানে অ্যানালিসিসে কিছুটা হেল্প হবে তোমার। তাই আমরা কি করেছি, যে মক টেস্ট সিরিজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, তার ম্যাথমেটিক্সে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, তারপর মেজর টেস্ট হবে, তারপর ফুল টেস্ট হচ্ছে, এইভাবে পুরোটাই তোমাদের কমপ্লিট করানো হবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি মনে হয় পড়তে গিয়ে কোনো একটা চ্যাপ্টার প্রবলেম হচ্ছে, যে ওই চ্যাপ্টারটা স্যার পড়ে নিলে ভালো হতো, যদি তুমি কোনো কোথাও থেকে পুরোটা কমপ্লিট করতে পারো ভালো জিনিস, আর যদি না করতে পারো তার জন্য তোমাদের বং মিস্ট্রি আর একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে পকেট কোর্স, সেটা হচ্ছে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা তুমি ওখান থেকে বাই করে ওটাকে দেখে নিতে পারবে। বুঝতে পেরেছো? এই দুটো রয়েছে। আর ফুল ব্যাচ তো রয়েছে, যদি কারো এখনো মনে হচ্ছে যে আমার এখনো ঘুম ভাঙেনি, আমি পুরোটা একবার দেখে নিতে পারবো নাইট সার্ভিস করে, এই হয় না, পরীক্ষার আগে সবকিছু ঘুম ভাঙে সবার, যে আমি রাত জেগে সবকিছু করবো কিন্তু আমার কাছে কিছু নেই, টিউশন যাইনি, ব্যাগ দিয়েছি, টিউশনে যদি যেতাম তাহলে স্যার কিছু নোট দিত না, আমি তো টিউশন সারা বছর যাইনি, ফাঁকি দিয়েছি, এখন কি করব? তোমার কাছে লাস্ট মুহূর্তে একটা হচ্ছে 1 মাসের মধ্যে ফুল ব্যাচ নিতে হবে। ফুল ব্যাচ ছাড়া তুমি তো ওটাকে কমপ্লিট করতে পারবে না, কারণ এরকম রেকর্ডেড ফর্মে কে দেবে, যেখান থেকে করো না কেন ফুল দরকার। ওই জন্য তোমাদের কাছে বং মিস্ট্রি এই 3টে এখন এই মুহূর্তে তোমাদের 12-এর জন্য এই ফ্যাসিলিটি রয়েছে। যদি কারোর কিছু প্রয়োজন হয় এইগুলোর জন্য, দেখবে তোমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো। ওকে, এই ছিল তোমাদের লাস্ট কিছু দিনের মধ্যে কি করে তুমি ম্যাথমেটিক্সটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারবে, কি পদ্ধতিতে পড়লে ওটাকে ঠিকঠাক ফ্রুটফুল হবে তোমার কাছে, যে ভালো রেজাল্ট করতে পারবে। কারণ 3rd সেমিস্টার মানে তোমরা জানো যে ওই রেজাল্ট কিন্তু তোমাদের কাজে লাগবে। ফাঁকি দেওয়া লাইফ রয়েছে, কিন্তু এই যে সময়টা, এই সময় যদি না প্র্যাকটিস করো লাইফটাও ফাঁকি হয়ে যাবে, তাই না? তাই ভালো করে পড়াশোনা করো, সকলের জন্য বেস্ট। চলো, বেস্ট অফ লাক। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে এইটুকু থাকলো, দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো একটা টপিকে, অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো।